প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা মধু নিয়ে রাজধানীর খামারবাড়িতে এসেছেন চাষি ও ব্যবসায়ীরা। মধুমেলায় সরিষা, লিচু, কালোজিরা, ধনিয়া, সুন্দরবনের মধুসহ মধু চাষ সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের অংশ নিয়েছে 52টি প্রতিষ্ঠান। তবে মেলায় এসে এক এক স্টলে এক এক রকম তথ্যের মাধ্যমে খাঁটি মধু চিনে নিতে বেশ সংশয়ে পড়তে হচ্ছে বলে অভিযোগ ক্রেতা দর্শনার্থীদের। ঠান্ডাজনিত সমস্যা থেকে তো উপকার পাওয়া যায়, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে অনেক, তো অনেক সময় রূপচর্চা করার উদ্দেশ্যেও তো কেনা হয়। কেউ বলে পানিতে ছাড়া দেন, যেটা নিচে যাবে পানি ফেলায় দেন, নিচে যেটা থাকবে সেটা অরিজিনাল। কেউ বলে না ফ্রিজে রাখেন, যেটা জমবে সেটা অরিজিনাল। অরিজিনাল মধু যেটা সেটা তো জমবেই, বিশেষ করে সরিষা ফুলের মধু। দেশে প্রতি বছর ধারাবাহিকভাবে বাড়ছে মধুর উৎপাদন। 2017-18 অর্থ বছরে 512 মেট্রিক টন ও 2018-19 অর্থ বছরে উৎপাদিত হয়েছে 650 মেট্রিক টন মধু। এসব মধু থেকে অনেক উদ্যোক্তাই তৈরি করছেন প্রক্রিয়াজাত খাবার। তবে দেশের বাইরেও মধুর ব্যাপক চাহিদা থাকলেও মানসম্মত মধু উৎপাদন না করতে পারায় রপ্তানিতে পিছিয়ে পড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে চাষিদের সমস্যা হচ্ছে আপনার বিএসটিআই এর মেন বড় সমস্যা, লাইসেন্স নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। মধুর সঙ্গে অনেক মানুষ এখন সম্পৃক্ত, তাদের কর্মসংস্থান হবে এক, আর দুই মধু দ্বারা যদি আমরা বাই প্রোডাক্ট তৈরি করতে পারি কিছু, সেই ক্ষেত্রে মধুর হচ্ছে চাহিদা বেড়ে যাবে। মধুটা কিন্তু পাকা মধু যেটা বলি আমরা, যে ভালো মধু ওইটা কিন্তু তুলতে পারি না। এই সময়টার জন্য কিন্তু আমরা দেশের বাইরেও কিন্তু করতে পারি না। 3 দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, অন্যান্য কৃষি পণ্যের মতোই মধু রপ্তানিতেও নগদ সহায়তা দেবে সরকার। কৃষি পণ্য এগুলো রপ্তানি করলে 20% ইনসেনটিভ দেওয়া হয়। মধু তো আমরা সেই ধরনের ইনসেনটিভ দিব। তাছাড়া মধুর বাক্স কেনার জন্য এবং এর প্রযুক্তি এগুলোকে আমরা মানুষকে প্রশিক্ষণ দিব। চলতি মৌসুমে 5,21,638 হেক্টর জমিতে সরিষা চাষের পাশাপাশি 1,18,391 হেক্টর জমিতে মধু চাষ করেন চাষিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।